কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে এসেছি পালং শাক। পালং শাকের একটি রেসিপি নিয়ে, যার জন্য প্রথমে পালং শাকগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। পালং শাকের এগুলো নরম নরম ডাঁটা, তো ছোট ছোট করে কেটে নেব ডাঁটার সমেত। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পালং শাকটা খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা গাজর কেটে নিচ্ছি, মাঝারি সাইজের একটা গাজরটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে। কারণ পালং শাক একটা হেলদি খাবার, তো পালং শাকের সাথে গাজরটাও দিতে হবে। এবার দুটো আলু একইভাবে গাজরের মতো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলু, পালং আর গাজর খুব ভালোভাবে আমার কাটা হয়ে গিয়েছে। এবার এগুলো ধুয়ে নেব। এটা যেহেতু নিরামিষ পালং আলুর তরকারি, সেহেতু আমি আদা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা গোটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আদাটা ছাড়িয়ে নিয়েছি। পালং শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। গরম করে নিয়েছি, 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন দিয়ে দেব কালো জিরে। এবার দিয়ে দেব বাটা আদা বাটাটা। নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কুচানো টমেটো। নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোর উপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ স্পুনের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প হাফ স্পুনের মতো ধনে গুঁড়ো। এবার মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব হাফ স্পুনের মতো জিরে গুঁড়ো। সব মশলা একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। মশলা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। শাকটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি সবজি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর পালং শাকটাকে নাড়াচাড়া করে নেওয়ার ফলে দেখুন অল্প পরিমাণে জল বেরিয়েছে। এখন আমি
এটা নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। নাড়াচাড়া আবারও করে নিচ্ছি। পালং শাকটা তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে। এবার গাজর আর আলুটা সেদ্ধ করার জন্য আবারও 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট ঢেকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আবারও ফিরে আসছি। কিন্তু আমার 5 মিনিট পুরোপুরি হয়ে গিয়েছে। 5 মিনিট পর সবজিটা খুলে নিলাম। সবজিটা দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু আর গাজর আমার কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শুকনো খোলায় গোটা জিরে আর মানে দারচিনি ভাজা করে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটা সবজির সাথে দিয়ে দিলাম। আমি এটা সবজি মশলার জন্য ব্যবহার করি। তো আমি কিন্তু এখানে কোনো বাইরের মশলা ইউজ করলাম না, বাড়িতেই তৈরি করা মশলাই ব্যবহার করলাম। সেই জন্য এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। এখন আমি আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গোলা হয়ে যায়নি, সেজন্য ম্যাশারের সাহায্যে অল্প এইভাবে ম্যাশ করে নিচ্ছি। পুরো সবগুলোই করব না, হালকা করে করে নিলাম। তাতে করে সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমার কিন্তু এখন মোটামুটি সবজিটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন সার্ভ করে নেব। গ্যাসটা অফ করার আগে আমি কিন্তু 1/2 স্পুনেরও কম চিনি অ্যাড করে দিচ্ছি এতে, কারণ এটা তো নিরামিষ সবজি। চিনিটা দেওয়ার ফলে খাবারের স্বাদ আরও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা। তো চিনিটা দিয়ে আমি এইভাবে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গিয়েছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পালং শাকের এই নিরামিষ হেলদি রেসিপিটি কিন্তু এখন আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।